প্রিয় দর্শক, কিছুক্ষণ পূর্বেই বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছলেন। তাকে অভ্যর্থনা জানানোর জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং দলটির অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মী সহ উচ্চ পর্যায়ের যেই সকল নেতাকর্মীরা আছে তারা বর্তমান সময় ঢাকা বিমানবন্দরে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন রকমের ফুলের মালা, ফুলের তোড়া এবং ফুল ছিটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করে নিচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা বিমানবন্দর থেকে প্রথমে তার গুলশানের বাসার উদ্দেশ্যে গমন করবেন এবং যাত্রাপথে বিএনপির সমস্ত নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন এবং বিএনপির সকল নেতাকর্মীরা এই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে বরণ করে নেবেন। প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই ভিডিও চিত্র। বর্তমান সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে লন্ডন থেকে ঢাকায় ফিরলেন তার দুই পুত্রবধূ সহ বিএনপির আরো অনেক উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা যারা আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে অবস্থান করতেছিলেন। তারাও বর্তমান সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন এবং দলটির যেই সকল নেতাকর্মীরা আছে এবং বাংলাদেশের সাধারণ জনগণ উজ্জীবিত হয়ে আনন্দে উৎফুল্লিত হয়ে জননেত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করতে ছুটে গেলেন সেই ঢাকা এয়ারপোর্টে। প্রিয় দর্শক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে অবতরণ করায় বাংলাদেশের জনগণ এবং দলটির যে সকল নেতাকর্মীরা আছে তারা বর্তমানে দ্বিগুণভাবে শক্তিশালী এবং উচ্ছ্বাসিত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। কারণ বর্তমান সময় বাংলাদেশের নির্বাচন নিয়ে যেই সকল ছেলেখেলা চলতেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অথবা জনাব তারেক রহমান দেশে থাকতো তাহলে এ ধরনের অবস্থান নিতেই পারত না এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তথা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এমনটাই দাবি করছেন দলটির অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফেরায় বর্তমান সময় বাংলাদেশের বিএনপির যেই সকল নেতাকর্মীরা আছে তারা বর্তমান সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আবারও বৈঠক করতে চলেছেন, এমনটা জানিয়েছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। তারা এটাই বলছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসায় এবং লন্ডন থেকে জনাব তারেক রহমান তার ভার্চুয়ালি যেই সকল পরামর্শ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে দিয়ে যাচ্ছে তাতে বর্তমান সময় দলটি বাংলাদেশের বুকে খুব ভালোভাবে রাজনৈতিক অবস্থান ধরে রাখতে পারছে। প্রিয় দর্শক, দেখতে থাকুন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফেরার পরে বাংলাদেশে বিএনপির রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পটভূমি কিভাবে পরিবর্তিত হয় সবকিছু নিয়ে আমি আজকের বাংলাদেশের মাধ্যমে থাকবো আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।